প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক মজার আর খেতে কিন্তু ভালোই লাগে, কারণ এ ধরনের তরকারি হলে আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা নর্মাল তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তবে আজকের রেসিপিটি কিন্তু আসলে খেতে দারুণ লাগে। আজকে আমি পার্শে মাছ দিয়ে বেগুনের একটি রেসিপি করব। তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই তরকারিটা রান্না করার জন্য এখানে প্রথমে একটি কড়াই গরম করে নিয়েছি। আর কড়াইতে কিন্তু গরম করার পরে তেলটা দিয়ে নিব। আর তেলটা কিন্তু একটু গরম করে নিতেই হবে, কারণ তেলটা গরম করে নেওয়ার পরে আমি এখানে বেগুনটা ভাজি করব, যার জন্য আমি এখানে তেলটা কিন্তু বেশ একটু গরম করে নিব। আর এ ধরনের কড়াইতে রান্না করতে গেলে কড়াইটা কিন্তু একটু প্রথমে গরম ভালো করে নিতে হয়। কারণ কি, ভালো করে গরম করে নিলে দেখা যাচ্ছে যেটা যা কিছুই ভাজবেন না কেন সেটা ভাজতে গেলে কড়াইতে আর লেগে যাবে না। আর ননস্টিকে ভাজলে কিন্তু অল্প গরম হলেও সমস্যা হয় না, যার জন্য এই ধরনের কড়াইতে ভাজতে গেলে একটু লেগে যাওয়ার ভয় থাকে, যার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। তো দেখুন, আমি এখানে এই মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি। আর এই বেগুনটাকে প্রথমে একটু ভেজে নেব আজকে যেভাবে রান্না করব। তো সামান্য একটু লবণ আর একটু হলুদের ছিটা দিয়ে দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে সেই কারণে। তো বেগুনটাকে কিন্তু চুলার স্পিডটা হাইতে রেখে এইভাবে ভেজে নিতে হবে। চুলা কিন্তু জালটা কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। আর এভাবে হাই স্পিডে ভেজে নিলে বেগুনগুলো আস্তে আস্তে থাকবে আর বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। যেহেতু আমি তরকারি রান্না করব সেজন্য কিন্তু এই যেভাবে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, আর ভাজতে হবে না। কারণ বেগুন তরকারিটা কিন্তু নরম তরকারি, এটা কিন্তু এমনিতেই কিন্তু অনেক সহজে সেদ্ধ হয়ে যায় এবং গলে যায়। তো দেখুন, এখন বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি আর কিছুটা তেল দিয়ে নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে নিব। তেলটা দিয়ে তারপরে এখানে কিন্তু আমি দেখুন 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, বাটা পেঁয়াজ। সেই সঙ্গে কাঁচামরিচটাও কিন্তু আমি এখানে একটু বেটে দিয়েছি, কারণ আমি এটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডারে একবারে দেখুন এখানে 4টা পেঁয়াজ দিয়েছি, দেশি যে পেঁয়াজ আছে 4টা পেঁয়াজ। আর এখানে কাঁচামরিচ দিয়েছি কিছুটা, যে যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবে ঝালটা দিয়ে নেবেন। তো আমি একটু ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচটা পুরো মিহি করিনি, একটু কিছুটা রেখেছি, আস্তে আস্তে এরকমই থাকবে। আর দেখুন এখানে 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়েছি, আর সামান্য একটু আদা ছোঁয়া দিয়েছি। এখানে কিন্তু সামান্য, মানে এটা আঙুলের মাথায় যদি দেন তো 1 চিমটির মতো দিলেই হবে এরকম। তো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে এখন কিন্তু আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো রান্নাটা কিন্তু খুবই সহজ, আর এই ধরনের রান্না কিন্তু এভাবে করলে আসলে দেখবেন তরকারিগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। যারা নর্মাল তরকারি খেতে পছন্দ করেন আর এই ধরনের নর্মাল তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনি পেট ভরে তৃপ্তির সাথে এই সব তরকারি দিয়ে ভাত খেতে পারবেন। তো দেখুন, এই মশলাটা কষাতে কষাতে আমি এখানে কিন্তু আলু দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের একটি আলু দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, সেটা কষিয়ে নেব মশলার সঙ্গে। এটা চাইলে আপনারা বেগুনের মতো তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন, এটা কিন্তু আমি না ভেজে একসঙ্গে এটা কষিয়ে দিয়েছি। আর যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই পার্শে মাছগুলো কিন্তু আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, যে ভেজে খেতে পছন্দ করেন মাছ সে ভেজে দিতে পারেন। তো এই মাছগুলো কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে এই তরকারিগুলো একটু ডিফারেন্ট স্বাদ আসে আর খেতে কিন্তু ভালো লাগে। তো যে কাঁচা মাছ খেতে পছন্দ করেন এইভাবে কষিয়ে রান্না করবেন, আর যারা ভেজে খেতে পছন্দ করেন তারা মাছটা এই ক্ষেত্রে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আলুটাও ভেজে নিতে চান তো আলুটাও কিন্তু ভেজে রান্না করতে পারেন। সেক্ষেত্রে মশলাটা যেভাবে কষিয়ে নিয়েছি জাস্ট সেভাবে কষিয়ে একবারে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো দেখুন, আমি এই যে মাছে যে পানিটা দিয়ে দিয়েছি এই মাছের পানিটা কিন্তু ঝোল হিসাবে একবারে দিয়ে দিয়েছি। এটা বলক এসে গেলে আমি কিন্তু মাছগুলো ভালো করে বলকে জাল করে নিব, জাল করার পরে মাছগুলোকে কিন্তু তুলে নিব। তো যার জন্য দেখুন একবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাছ আলু যদি এক্ষেত্রে ভেজে রান্না করতে চান বেগুনের মতো, তাহলে সেই আলু মাছ ভেজে মশলাটাকে কষিয়ে শুধু এইভাবে ঝোলের পানিটা দিয়ে দিবেন। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি যেভাবে রান্না করছি ঠিক এই একই নিয়মে এভাবে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আজকে কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা মরিচে রান্না করছি, এখানে কিন্তু কোনো
লাল মরিচের ছোঁয়া দেয়নি, কারণ এই তরকারিগুলো না আসলে এই কাঁচামরিচ দিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে খেতে, যার জন্য কাঁচামরিচ দিয়েই রান্নাটা করছি। আর শুকনো ঝাল কিন্তু সব তরকারিতে আসলে যায় না, এই ধরনের তরকারিগুলোতে শুকনো ঝালের ছোঁয়াটা একটু কম দিলেই কিন্তু ভালো হয়। তো দেখুন মাছগুলো কিন্তু আমি যথেষ্ট জাল করে নিয়েছি, এখানে 3-4 মিনিট কিন্তু বলক আসার পরে ঝোলটা আমি মাছগুলোকে জাল করে নিয়েছি। এখন কিন্তু মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিয়ে এখন যে ভেজে রেখেছিলাম বেগুনটা আমি দিয়ে দেব। বেগুনটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে একটু তরকারিটাকে জাল করে নিতে হবে, আর ঝোলটা যেভাবে রাখতে হবে ঠিক সেই অনুপাতেই কিন্তু ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো তরকারিটা রান্না করা কিন্তু প্রায় হয়ে আসছে, আর বেশি সময় জাল করব না। তো দেখুন এখানে আর 2-3 মিনিট আমি জাল করে তারপরে কিন্তু মাছগুলো যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা মাছটা না উঠিয়েও কিন্তু বেগুনটা দিতে পারতেন, যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি। তারপরেও নরম মাছ, পার্শে মাছ কিন্তু সাধারণত নরমই হয়ে থাকে, এটা কিন্তু আসলে শক্ত না। তো এই মাছগুলো যেহেতু কষিয়ে রান্না করছি, একটু নাড়াচাড়া পড়লে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, যার জন্য কিন্তু একটু তুলে নিলে সেফ থাকে, মাছগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপরে যখন বেগুনগুলো দিয়ে তরকারিটা জাল করে নেবেন, বেগুনগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা মাছগুলো এভাবে তরকারির উপরে দিয়ে জাল করে নেবেন, দেখবেন তাতে মাছটাও ভাঙবে না, তরকারিটাও কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর ঝোলটা ঠিক যতটুকু আছে এতটুকুই থাকবে, আর কিন্তু আমার কিছু করা লাগবে না। তরকারিটা আমার এক্ষেত্রে হয়ে গিয়েছে, এখন আমি ঝোলটা যতটুকু রাখার রেখে দিয়েছি, আমি তরকারিটা নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।